নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি পরমেশ্বরের কৃপায় সকলে ভালো এবং সুস্থ আছেন। আজ আপনাদের জানাবো বেলপাতা শিবের কেন প্রিয়, বেলগাছের জন্মই বা কিভাবে হলো। এই ভিডিওতেই রইল সমস্ত কিছু, তাই চলুন শুরু করা যাক। বৈকুণ্ঠে সেদিন লক্ষ্মী দেবীর মন বড় উতলা হয়ে উঠেছিল। কেন জানি না বারবার তার একটা কথাই মনে জাগছিল যে তিনি তো সবসময় স্বামীর সঙ্গে থাকেন, স্বামী ছাড়া আর কিছুই জানেন না। স্বামীও তাকে ভালোবাসেন ঠিকই, তবুও তিনি কি স্বামী নারায়ণের সবচেয়ে প্রিয় হয়ে উঠতে পেরেছেন? উতলা মনে সেই ওঠাপড়া নিয়ে স্বামীর কাছে এলেন। অনন্ত শয্যায় শায়িত বিষ্ণুর পায়ের কাছটিতে বসে পদসেবা করতে শুরু করলেন। পায়ে স্পর্শ পেয়ে বিষ্ণু চোখ খুললেন। তার চোখ পড়ল লক্ষ্মী দেবীর চিন্তাচ্ছন্ন মুখের দিকে। তখন তিনি তাকে জিজ্ঞাসা করলেন, হে দেবী, কিসের চিন্তায় তুমি কষ্ট পাচ্ছ? আমায় খুলে বলো। সামান্য দ্বিধা একটু ইতস্তত করে লক্ষ্মী দেবী বললেন, হে স্বামী, আমি জানি আপনি আমায় খুব ভালোবাসেন, কিন্তু আজ কেন জানি না আমার মন উচাটন হচ্ছে। কেবলই মনে হচ্ছে আর সকলের চেয়ে সব কিছুর ওপরে আমি কি আপনার প্রিয় হতে পেরেছি? লক্ষ্মীর কথা শুনে জগৎপতি শ্রী বিষ্ণুর ঠোঁটে ফুটে উঠল সেই পরিচিত স্থিত মধুর হাসি। দেবী লক্ষ্মীকে বললেন, মানুষের কাছে প্রাণ যেমন প্রিয়, তুমি আমার কাছে ততটাই প্রিয়। হে লক্ষ্মী দেবী, কিন্তু সত্যি বলতে কি, সবার চেয়ে সব কিছুর ওপরে প্রিয় যদি কেউ হন, তিনি হলেন একমাত্র সত্য সুন্দর শিব। তাকে যারা ভক্তি ভরে পুজো করেন, তারাই আমার কাছে শিবের সমান প্রিয় হন। বিষ্ণুর কথা শুনে মাথা নিচু করে দেবী লক্ষ্মীকে কয়েক মুহূর্ত মৌন হতে দেখলেন। তারপর ছল ছল দুই চোখ তুলে স্বামীকে বললেন, আমি তেমনই এক শিব ভক্ত হতে চাই প্রভু, যেমন ভক্ত হলে আমি আপনার সবচেয়ে প্রিয় হতে পারি। আপনি আমায় পথ দেখান স্বামী, বলে দিন কোন ফুল কোন মন্ত্রে তুষ্ট হবেন মহাদেব। তখন বিষ্ণু আলতো করে লক্ষ্মী দেবীর কানে দিল শিবের প্রিয় পঞ্চাক্ষর মন্ত্র নমঃ শিবায়, আর পুজোর জন্য চয়ন করতে বললেন প্রস্ফুটিত পদ্ম। বিষ্ণুর নির্দেশে বৈকুণ্ঠে স্বয়ং লক্ষ্মী সোনা দিয়ে নির্মাণ করলেন শিবের লিঙ্গরূপ। রত্নময় মন্দির গড়ে সেই শিব মূর্তি প্রতিষ্ঠা করলেন তিনি। তারপর শুরু করলেন আরাধ্য দেবতা শিবের নিত্য পূজা। প্রতিদিন প্রভাতে দেবী লক্ষ্মী সরোবরে গিয়ে নিজের হাতে চয়ন করেন প্রস্ফুটিত পদ্ম। তারপর পবিত্র গঙ্গা জলে পরম নিষ্ঠায় পদ্মগুলি ধুয়ে সেগুলি গুনতে বসেন। পরপর 3বার গুনে পুজোর থালা সাজিয়ে নেন 100টি পদ্ম। সেই 100 পদ্মের অর্ঘ্য দিয়ে চলতে লাগলো বিষ্ণু ঘরণী দেবী লক্ষ্মীর নিত্য শিব পুজো। এইভাবেই কেটে গেল একটা বছর। এলো বৈশাখ মাস। সেদিন বৈশাখের শুক্লপক্ষের তৃতীয়া। প্রতিদিনের মতো পদ্ম চয়ন করে ধৌত করে গণনা করে থালা সাজিয়ে পুজোয় বসেছেন দেবী লক্ষ্মী। নয়ন মুদ্রিত করে দেবাদিদেবের গভীর ধ্যানে ধ্যানস্থ হলেন তিনি। সেই সুযোগে ভক্তকে পরীক্ষা করার জন্য শিব পুজোর থালা থেকে 2টি পদ্ম হরণ করে নিলেন। ধ্যানের পর লক্ষ্মী যখন অঞ্জলি দিতে শুরু করলেন, তখন হঠাৎ তার চোখে পড়ল পুরো 100টি পদ্ম থেকে 2টি পদ্ম অনুপস্থিত। তখন পূজা সম্পূর্ণ হবে কি করে? পূজার মাঝে নিজের আসন ছেড়ে পুষ্প চয়ন করতে গেলেও তো শিব অপমানিত হবে। এখন উপায়? ব্যাকুল লক্ষ্মী যখন কোনো দিকে কোনো দিশা খুঁজে পাচ্ছেন না, তখন তার মনে পড়ে গেল বিষ্ণুর একটি কথা। তিনি একবার লক্ষ্মীর বক্ষ যুগলকে তুলনা করেছিলেন যুগল পদ্মের সঙ্গে। ভগবান বিষ্ণুর কথা কখনো মিথ্যে হয় না, তাই সে পদ্ম সদৃশ্য অঙ্গদ্বয় উৎসর্গ করেই পুজো সম্পূর্ণ করতে চাইলেন লক্ষ্মী। এ দৃশ্য দেখে অভিভূত হলেন শিব। তাই ভক্তের প্রসন্নতা নিয়ে লক্ষ্মী যখন তার বক্ষ যুগল কর্দন করতে উদ্যত হলেন, তখন মহাদেব তার চুপ করে থাকতে পারলেন না। সম্মুখে আবির্ভূত হয়ে সে কাজে বাধা দিলেন তাকে। বললেন, মাগো, আমি আশুতোষ শিব, আমি অল্পতেই তুষ্ট হই মা। তোমার মাতৃ অঙ্গ ছেদন করে আমায় তুমি অনুতপ্ত করেছ, প্রসন্ন করেছ। বলো মা, তুমি কি বর প্রত্যাশা করো? লক্ষ্মী শিবকে স্তবে তুষ্ট করে বললেন, হে ভগবান, দিতে হলে আমায় এই বর দিন যাতে আমি আমার স্বামীর সবচেয়ে প্রিয় হতে পারি। শিব তখন মৃদু হেসে বললেন, তাই হবে মা, তবে তোমার বলিদানের কথা কেউ কোনোদিন ভুলতে পারবে না। তোমার এই অঙ্গ থেকে ধরার জন্ম হবে বেল নামক বৃক্ষের, তারপর পত্র হবে আমার ত্রিনয়ন, তার ফলের স্বাদ হবে তোমার বক্ষ সুধার অনুরূপ। হে দেবী লক্ষ্মী,
তোমার আরেক নাম শ্রী, তাই এই বৃক্ষের নাম হবে শ্রী। ফলের নাম হবে শ্রীফল, আর পত্রের নাম হবে শ্রীপত্র। যতদিন ধরায় চন্দ্র সূর্য থাকবে এই বৃক্ষ ততদিন থাকবে। এই পত্রে পুজো পেয়ে আমি হব পরম তুষ্ট। শিবের অনুগ্রহে সেই বৈশাখের তৃতীয়া তিথিতে পত্র পুষ্প ও ফল সহ বেলবৃক্ষের জন্ম হলো মর্তে। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন বেলপাতা কেন দেবাদিদেবের এত প্রিয়। আসুন আমরাও বেলগাছ, পাতা ও ফলের সমাদর করি। ভিডিওটি এই পর্যন্তই। ভুল ত্রুটি মার্জনা করবেন। সকলে ভালো এবং সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।